আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। দর্শকবৃন্দু, আজকের পাঠে আমরা আরবিতে কথা বলার জন্য বিভিন্ন পেশাসমূহের নামের অর্থ জেনে নেব। আমরা যারা মধ্যপ্রাচ্যের দেশে আছি বা ভবিষ্যতে আসব পরিকল্পনা গ্রহণ করেছি, তাদের জন্য আজকের এই পাঠটি অত্যন্ত কার্যকরী হবে বলে আমি আশা করছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। আমরা সর্বপ্রথম জেনে নেব আরবি তামসিল, বাংলায় অভিনয়, ইংরেজিতে যাকে অ্যাক্টিং বলা হয়ে থাকে। আমরা এরপর জেনে নেব আরবি মুমাসিল, বাংলাতে অভিনেতা, ইংরেজিতে যাকে আমরা অ্যাক্টর বলে থাকি। দর্শক, এবার আমরা জেনে নেব আরবি মুমাসিলা, বাংলাতে অভিনেত্রী, ইংরেজিতে যাকে অ্যাক্ট্রেস বলা হয়ে থাকে। এরপর জেনে নেব ইকতিসাদি, যার বাংলা অর্থ অর্থনীতিবিদ, ইংরেজিতে ইকোনমিস্ট বলা হয়ে থাকে। এরপর জেনে নেব মুহামি, যার বাংলা অর্থ আইনজীবী, ইংরেজিতে যাকে লয়ার বলা হয়। এরপর আমরা জেনে নেব আরবি শব্দ মুহান্দিস, বাংলায় প্রকৌশল, ইংরেজিতে যাকে ইঞ্জিনিয়ার বলা হয়ে থাকে। এরপর আমরা জেনে নেব আরবি হান্দাসা, যার বাংলা অর্থ প্রকৌশল, ইংরেজিতে ইঞ্জিনিয়ারিং বলা হয়ে থাকে। এরপর জেনে নেব মুআররিখ, যার বাংলা অর্থ ঐতিহাসিক, ইংরেজিতে যাতে হিস্টোরিয়ান বলা হয়ে থাকে। এরপর আমরা জেনে নেব রিওয়াই, যার বাংলা অর্থ উপন্যাসিক, ইংরেজিতে নোবেলিস্ট বলা হয়ে থাকে। এরপর জানব শাইর, যার বাংলা অর্থ কবি, ইংরেজিতে যাকে পোয়েট বলা হয়ে থাকে। দর্শক, এরপর আমরা জেনে নেব আরবি মুরক্কিব, বাংলা সহকারী বা কম্পাউন্ডার আমরা ইংরেজিতে বলে থাকি ডক্টরের ক্ষেত্রে। এরপর জেনে নেব জাজার, যার বাংলা অর্থ কসাই, ইংরেজিতে বুচার বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি নাজ্জার, যার বাংলা অর্থ কাঠমিস্ত্রি, ইংরেজিতে যাকে কার্পেন্টার বলা হয়ে থাকে। দর্শক, এরপর আমরা জেনে নেব আরবি হাদ্দাদ, যার বাংলা অর্থ কামার, ইংরেজিতে ব্ল্যাক স্মিথ বলা হয়ে থাকে। দর্শক, এরপর জেনে নেব আরবি খাদ্দাব, যার বাংলা অর্থ কুমার, ইংরেজিতে যাকে পোটার বলা হয়ে থাকে বা পুটার। এরপর আমরা জেনে নেব আরবি শব্দ হাম্মাল, যার বাংলা অর্থ কুলি, ইংরেজিতে যাকে পোটার বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি শব্দ ফাল্লাহ বা মুজারি, বাংলায় কৃষক, ইংরেজিতে যাকে আমরা ফার্মার বলে থাকি। দর্শক, এরপর জেনে নেব আরবি জিরা, যার বাংলা অর্থ কৃষি, ইংরেজিতে এগ্রিকালচার। এরপর জেনে নেব আরবি লাইব, যার বাংলা অর্থ খেলা, ইংরেজিতে যাকে আমরা স্পোর্টস বলে থাকি। এরপর জেনে নেব আরবি মোগান্নি, যার বাংলা অর্থ গায়ক, ইংরেজিতে যাকে সিঙ্গার বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি লাইব, যার বাংলা অর্থ খেলোয়াড়, ইংরেজিতে যাকে প্লেয়ার বলা হয়ে থাকে। দর্শক, এরপর জেনে নেব মুগান্নিয়া, যার বাংলা অর্থ গায়িকা, ইংরেজিতে ফিমেল সিঙ্গার বলা হয়ে থাকে। দর্শক, এরপর জেনে নেব লাব্বান, যার বাংলা অর্থ গোয়ালা, ইংরেজিতে মিল্কম্যান আমরা জেনে থাকি। এরপর আমরা জেনে নেব আরবি সানিউজ জিদাত, যার বাংলা অর্থ ঘটক, ইংরেজিতে ম্যাচমেকার বলা হয়ে থাকে। দর্শক, এরপর আমরা জেনে নেব আরবি খাদিম, যার বাংলা অর্থ চাকর বা পরিচারক, ইংরেজিতে যাকে সার্ভেন্ট বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি দাব্বাগ, যার বাংলা অর্থ চামার, ইংরেজিতে ট্রেনার বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি রসাম, যার বাংলা অর্থ চিত্রকর, ইংরেজিতে পেইন্টার বলা হয়ে থাকে। এরপর জেনে নেব লিস বা হারামি, বাংলায় চোর, ইংরেজিতে যাকে থিফ বলা হয়ে থাকে। দর্শক, এরপর জেনে নেব আরবি জওহারি, যার বাংলা অর্থ জহুরি বা স্বর্ণকার, ইংরেজিতে যাকে জুয়েলার বলা হয়ে থাকে।
এরপর জেনে নেব সাম্মাক, যার বাংলা অর্থ জেলে, ইংরেজিতে ফিশারম্যান। দর্শক এরপর জেনে নেব আরবি শব্দ মুকাব্বিল, যার বাংলা অর্থ ঠিকাদার, ইংরেজিতে তাকে কন্ট্রাক্টর বলা হয়ে থাকে। দর্শক এরপর জেনে নেব আরবি শব্দ লিস, যার বাংলা অর্থ ডাকাত, ইংরেজিতে রবার বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি শব্দ তবিব, যার বাংলা অর্থ চিকিৎসক, ইংরেজিতে তাকে ফিজিশিয়ান আমরা জেনে থাকি। দর্শক এরপর জেনে নেব আরবি শব্দ হাইক, যার বাংলা অর্থ তাঁতি, ইংরেজিতে তাকে ওয়েভার বলা হয়ে থাকে। দর্শক এরপর জেনে নেব আরবি শব্দ খাইয়াত, যার বাংলা অর্থ দর্জি, ইংরেজিতে যাকে টেইলর বলে থাকি। এরপর জেনে নেব আরবি শব্দ সিমসার, যার বাংলা অর্থ দালালি, ইংরেজিতে ব্রোকারি বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি শব্দ দোকানি, যার বাংলা অর্থ দোকানদার, ইংরেজিতে তাকে শপকিপার আমরা জেনে থাকি। এরপর জেনে নেব আরবি শব্দ মুআল্লিদা, যার বাংলা অর্থ ধাত্রী, ইংরেজিতে তাকে মিডওয়াইফ বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি শব্দ গাছসাল, যার বাংলা অর্থ ধোফা, ইংরেজিতে ওয়াশারম্যান বলা হয়ে থাকে। এরপর জেনে নেব রাক্কাসা, যার বাংলা অর্থ নর্তকী, ইংরেজিতে তাকে আমরা ড্যান্সার জেনে থাকি। এরপর জেনে নেব আরবি শব্দ হাল্লাক, যার বাংলা অর্থ নাপিত, ইংরেজিতে তাকে বারবার বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি শব্দ মাল্লাহ, যার বাংলা অর্থ নাবিক, ইংরেজিতে নেভিগেটর বলা হয়ে থাকে। দর্শক এরপর জেনে নেব আরবি শব্দ বাতল, যার বাংলা অর্থ নায়ক, ইংরেজিতে তাকে হিরো বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি বাতলা, যার বাংলা অর্থ নায়িকা, ইংরেজিতে তাকে আমরা হিরোইন জেনে থাকি। এরপর আমরা জেনে নেব আরবি শব্দ মুমাররিদা, যার বাংলা অর্থ নার্স, ইংরেজিতেও নার্স বলা হয়ে থাকে, বাংলায় সেবিকা। এরপর জেনে নেব আরবি সাইয়া, যার বাংলা অর্থ পর্যটক, ইংরেজিতে ট্যুরিজম বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি শব্দ তব্বাক, যার বাংলা অর্থ পাচক, ইংরেজিতে তাকে আমরা কুক বা শেফ জেনে থাকি। এরপর জেনে নেব আরবি শব্দ সুরতা, যার বাংলা অর্থ পুলিশ, ইংরেজিতে পুলিশম্যান বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি তাজির, যার বাংলা অর্থ বণিক, ইংরেজিতে তাকে মার্চেন্ট বলা হয়ে থাকে। দর্শকবৃন্দ এরপর আমরা জেনে নেব আরবি শব্দ তিজারা, যার বাংলা অর্থ ব্যবসা, ইংরেজিতে বিজনেস বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি শব্দ সুআল, যার বাংলা অর্থ ভিক্ষা, ইংরেজিতে বিগার বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি শব্দ হালওয়ানি, যার বাংলা অর্থ ময়রা, ইংরেজিতে কনফেকশনার বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি শব্দ নুতি, যার বাংলা অর্থ মাঝি, ইংরেজিতে বোটম্যান বলা হয়ে থাকে। দর্শক এরপর জেনে নেব আরবি শব্দ কান্নাস, যার বাংলা অর্থ মেথর, ইংরেজিতে সুইফার বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি শব্দ সিয়াসা, যার বাংলা অর্থ রাজনীতি, ইংরেজিতে পলিটিক্স বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি শব্দ বান্না, যার বাংলা অর্থ রাজনীতি বা রাজমিস্ত্রি, ইংরেজিতে মেশন, বান্না রাজমিস্ত্রি, একটা মিস্টেক। মুআল্লিম, যার বাংলা অর্থ শিক্ষক, ইংরেজিতে যাকে টিচার বলা হয়ে থাকে। দর্শক এরপর জেনে নেব আরবি শব্দ আমিল, যার বাংলা অর্থ শ্রমিক, ইংরেজিতে ওয়ার্কার বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি শব্দ সঈদ, যার বাংলা অর্থ শিকার, ইংরেজিতে হান্টিং বলা হয়ে থাকে। এরপর জেনে নেব সহাফি, যার বাংলা অর্থ সাংবাদিক, ইংরেজিতে জার্নালিস্ট আমরা জেনে থাকি। এরপর জেনে নেব আরবি শব্দ কাতিব, যার বাংলা অর্থ লেখক, ইংরেজিতে রাইটার বলা হয়ে থাকে। দর্শক এরপর জেনে নেব আরবি শব্দ সিহর, যার বাংলা অর্থ জাদু, ইংরেজিতে তাকে ম্যাজিক বলা হয়ে থাকে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেকশন করে দেবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।